হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শনিবার সকাল 7:30 মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দরজাটি ওপেন করে এই যে একবার গা মুড়ি দিয়ে দিলাম। আজকে ভাই দৌড়তে যায়নি তো সেজন্যই এই দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, নয়তো ভাই দৌড়তে গেলে এই দরজাটা খোলাই থাকে, ভাই বাইরের দিক থেকে লাগিয়ে দিয়ে যায়। যাই হোক, এদিকে দেখুন চা করে নিয়েছি, আর 1 কাপ মতো চা নিয়ে নিয়েছি। বাবাকেও ওদিকে চা দিয়ে দিলাম, বাবা গেল গাড়ির কাছে, আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি। ভাই আজকে দৌড়তে না গেলেও সকাল সকাল উঠে গেছিল, ও কিন্তু ওর চাটা বানিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমি আমার ভাগের চাটা খেয়ে নিচ্ছি। আপনারা সকলেই জানেন সকালবেলা 1 কাপ চা না খেলে আমার দিনটাই শুরু হয় না। আগের দিনের ভ্লগে আপনারা দেখেছিলেন আমার বান্ধবীর বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িও বাড়ি চলে গেছিল। তারপরে তো আর সেরকম কোনো ভ্লগ শেয়ার করা হয়নি। তবে জানেন তো, সন্ধ্যাবেলা আবার আমার মাও পশিন মামাতে বাড়ি গেছিলো। ওই যে বুনু এসেছিল তো, আর বুনু না দুপুরবেলাতে একটুও ঘুমায়নি, তো সে কারণে একা একা গাড়িতে নিয়ে গেলে বুনু ঘুমিয়ে যাবে। সেজন্যই মা বলল তাহলে যাব কি। আর মা অনেক দিন থেকেই যাবো যাবো করছিল, ভাইফোঁটার সময় তো আমি যেতে দিইনি, তো সে কারণে বললাম ঠিক আছে একটা রাত তো যাও। তো বলেছিল রাত্রেবেলা ঘুরে চলে আসবে, কিন্তু আমি বললাম না না, আজকের রাতটা থেকেই যাও। তো সেই কারণে সকালবেলায় মা আরে এলো। আর যেহেতু এখন ঠান্ডার সময়, সে কারণে খুব সকাল সকাল আসতে পারেনি, ওই 8:30টার সময় করে এলো। তো ততক্ষণকে আমি বাড়ির কাজগুলো টুকটাক করছিলাম, আর মা এলো। তারপরে মা যে রান্নাঘরটাও পরিষ্কার করে দিল, আর আলু বেগুন সেদ্ধটা বসিয়ে দিয়েছিল। ওই ধারের ঘরে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখলাম। এখন আর সেরকম কাজকর্ম করছি না, একটু রেস্টেই রয়েছি। তো এই যে দেখুন আলু বেগুন সেদ্ধটা এখন নামিয়ে দিলাম, আর তারপরে ওটা মাখিয়েও নিয়েছি। বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, তো মা বলল আলু বেগুন সেদ্ধতে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিলেও খুব ভালো লাগে। কিন্তু জানেন তো, এখন তো কেনা তেলগুলো একদম খাঁটি নয়, ওটা সর্ষের তেল নামেই, তবে সর্ষের ছিটে ফোটাও মনে হয় নেই। আর সেই কারণেই কাঁচা সর্ষের তেলটার থেকে না কেমনই একটা গন্ধ বের হয়, সে কারণে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে সর্ষের তেলটা একটু গরম করে দিয়েছি। আর সমস্ত জিনিসগুলোর সাথে আলু বেগুন সিদ্ধটা মাখিয়ে নেওয়ার পরে এই যে বাইরে রোদ্দুরে নিয়ে চলে এসেছি। মা ওদিকে ঠাকুরকে জল দিচ্ছে, বলল যে তুই সমস্ত জিনিসগুলো নিয়ে বাইরে রোদ্দুরে আয়, এই রোদ্দুরে বসে বসে খাবার খেতে না খুব ভালো লাগে। এরপর শীতকাল ভোর আমরা এই রোদ্দুরে বসে বসেই খাবার খাবো। তবে জানেন তো, আমাদের উঠানে না সেরকম রোদ্দুর আসে না, ওই সামনের স্কুলটা আছে না, সে কারণে এই সকাল টাইমেই একবার আসে। তারপরে ওই যে গাড়ি ঘরটা আছে, ওই গাড়ি ঘরটাতে কিন্তু হালকা হালকা রোদ্দুর আসে। যাই হোক, মায়ের ওদিকে জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি এদিকে ততক্ষণকে খাবার দাবার বেড়ে নিচ্ছি। আর আজকে না সকালবেলাতে মা একটু দুধ এনেছে। ওই যে বনুদের বাড়ি গেছিলো, তো মামিমা একটু মতো দুধ দিয়ে পাঠিয়েছে, ওদের আজকে সকালে দুধ কিনতে আসেনি, সে কারণে আর কি ওই দুধটা দিয়ে পাঠিয়েছে। আর আপনারা তো সকলেই জানেন যে দুধ মুড়ি আমার ভীষণ প্রিয়, আর তার সাথে যদি আলু বেগুন সেদ্ধ হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো সত্যি বলতে আমাদের 3 জনেরই এটা ভীষণ প্রিয়। আমি আজকে সেজন্য অনেকগুলোই মুড়ি নিয়ে নিয়েছি। তবে জানেন তো, আমার ভাই তো সকালবেলা বেশি খায় না, সে কারণে ভাইকে অল্প কটা মুড়ি দিয়েছিলাম। কিন্তু বলছে এই দুধ রয়েছে, তুই আমাকে অল্প কটা মুড়ি দিয়েছিস কেন? তারপর পরে ও আবার কিছু মুড়ি নিয়েছিল। যাই হোক, এদিকে ভাইয়ের থালাটা আর আমার থালাটা বেড়ে দিয়েছি। সকালে আবার ভাই কয়েকটা মিষ্টিও কিনেছিল, এদিকে বিক্রি করতে এসেছিল, তো সেই ল্যাংচাগুলোই নিয়ে নিয়েছি, একটা মতো রেখে দিয়েছি বাবার জন্য। ভাইকে ওদিকে ডাক দিলাম যে খেয়ে নিবি আয়, আর মা বলছে যে দাঁড়া, আমার থালাতে এখন মুড়ি দিস না, আমি যাচ্ছি তারপরে খাবো। আজ সকালের মুড়ি খাবারটা খেয়ে ভীষণ পরিমাণে শান্তি পেলাম। সত্যি বলতে দুধ মুড়ি যেন আমার কাছে অমৃত। তো যাই হোক, মা এদিকে বললো যে অনু ঘরের ভেতরে যাস না, ঘরের ভেতরে ঠান্ডা, তো বাইরে বসে বসেই তুই সবজিটা কেটে দে। তো এই যে এখন সবজিটা কেটে দিচ্ছি, আর এই রান্নাঘরটাতে না এই সকাল টাইমে ভীষণ সুন্দর রোদ্দুর ওঠে। আর শীতের দিনে রোদ্দুরে বসে বসে যে কোনো কাজকর্ম করতে সকলেরই ভালো লাগে। তো এই যে আমিও এখন রোদ্দুরে বসে বসে সবজি কটা কেটে দিচ্ছি। খুব বেশি সবজি নেই, এই যে কফি আর আলু কাটবো আর একটা বেগুন, তো এগুলোই কেটে নিচ্ছি এখন। আর একটু মতো কফি না আমি রেখে দিলাম, জানেন তো আমার কফি ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। দুধ রুটি মুড়ি তো খেতে ভালোই লাগে, তবে এই কফি ভাজা দিয়েও ভীষণ সুন্দর লাগে খেতে। আমি তো কফি ভাজা দিয়ে 3 থেকে 4টে রুটি খেয়ে নেব। যাই হোক, এদিকে আমি সবজি কটা কেটে নিচ্ছি, আর আগের দিনের একটা মাছ ছিল, তো মাছটা তো মুড়ির সাথে মা খেতে ভুলে গেছিলো, তো সেই মাছটাই এখন আমার পাশে বসে বসে মা খেয়ে নিচ্ছে। সকালবেলাতেই মা আমাকে বলেছিল যখন মা ঠাকুরকে জল দিচ্ছিল যে অনু এখানে না 2টো পেয়ারা পেকেছে কি সুন্দর, তো ওগুলো একটু পেড়ে নিবি। তো তখন তো ভুলে গেছিলাম, তারপর আবার মা মনে করিয়ে দিল, তো ভাইকে বললাম, আর এই যে ভাই এখন পেয়ারা 2টো পেড়ে নিচ্ছে।
খুব সুন্দর পেয়ারাগুলো খেতে লাগে জানেন। এই ডাসানোর সময় খেলে যেন অসম্ভব সুন্দর লাগে। তো এই যে এটার মধ্যে একটা আমি খাবো আর একটা মা আর ভাই মিলে খাবে। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, সকাল গড়িয়ে দুপুর হতে চললো আর দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। আর আজকে এই যে হাত ভর্তি নাইটিটাই পরেছি, হালকা হালকা শীত করছে তো সে কারণে এখন ওই হাত কাটা নাইটিগুলো ঢুকিয়ে দিয়েছি। তো মা এই যে বেদানার রসটা বের করে রেখেছিল সেটা বললো ভাত খাওয়ার পরে খেয়ে নিতে। তো এখন এই যে বসে বসে বেদানার রসটা খেয়ে নিচ্ছি। জানেন তো ফল খেতে আমার খুবই ভালো লাগে, তবে সেটা না নিজের হাতে একদমই ভালো লাগে না, যদি অন্য কেউ ছাড়িয়ে বা রেডি করে দেয় তখন যেন সেটা খেতে ভালো লাগে। তো যাই হোক শরবতটা খেয়ে নিলাম আর এরপর চলুন ভিডিও এডিটের কাজ আছে। এখন আমার ভিডিওগুলো কেমন জানি খাপছাড়া হয়ে গেছে, তাই না? একটা না কোনো কাজকর্মই শেয়ার করতে পারছি না। আসলে ইচ্ছা করছে না জানেন তো ভিডিও শ্যুট করতে, কিন্তু আবার যদি আপনাদেরকে কোনো ভিডিও না দিতে পারি তখনও মনটা ভীষণ খারাপ লাগে। সে কারণে একটু একটু করে হলেও ভিডিও শ্যুট করে রাখছি। আমাকে কিছুদিন সময় দিন, আবার আমি আগের মতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক এখন ওই 5:10-20 মতো বাজবে, মায়ের ওদিকে সন্ধ্যা দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে এতক্ষণে এসেছি একটু চুলটা আঁচড়ানোর জন্য। আর এই যে ক্রিম একটু লাগিয়ে নিচ্ছি, শীতের ক্রিমগুলো। আমি তো শীতের সেরকম কোনো ক্রিমই লাগাই না জানেন, আমি শুধুমাত্র একটা জিনিসই লাগাই, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই আমার হাজব্যান্ড শীতের জন্য এবারে কী এনে দিয়েছে, মানে ওই যে ক্রিম মুখে লাগানোর জন্য। কিছুদিন আগেই আমার হাজব্যান্ড আমার জন্য একটা সোয়েটার কিনতে গেছিলো, তো ওখান থেকে একটা জ্যাকেটের মতো নিয়ে এসেছে, বেশ সুন্দর। ওটাও আপনাদেরকে পরের কোনো ভিডিওতে দেখাবো। তো যে শপিং মলটাতে আনতে গেছিলো ওখানে আর কি এই জিনিসগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছিল, তো সেখান থেকেই আর কি এই জিনিসটা নিয়ে এসেছে। এই পুরো প্যাকেজটিতে এই যে 2টো ময়েশ্চারাইজার রয়েছে আর একটা ফেস ওয়াশ রয়েছে, তবে ফেস ওয়াশ তো আমি মুখে অ্যাপ্লাই করি না, ওই মাঝে মাঝে নেব। আমি ডাব সাবানটাই ব্যবহার করি। আর রয়েছে একটা উইন্টার ক্রিম, এই উইন্টার ক্রিমটার সেন্টটা না খুবই সুন্দর, তবে জানেন তো মুখে আমার ক্রিম অ্যাপ্লাই করতে না ভীষণ পরিমাণে ভয় করে। আমি শুধুমাত্র ওই পন্ডস ক্রিমটাই ব্যবহার করি, তবে এটা ওই 2-3 দিন মতো ব্যবহার করছি, স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে রয়েছে একটা লিপ বাম, এই লিপ বামটা কিন্তু আমি রেগুলারই ব্যবহার করছি। এখানে যে এতগুলো জিনিস রয়েছে এগুলো সিঙ্গেল কিনতে গেলে মিনিমাম 100 টাকা, কিংবা লিপ বামটা তো 50 টাকা নেবেই। তো সেক্ষেত্রে অনেকটাই দাম পড়ে যেত, কিন্তু এই পুরো প্যাকেজিংটা যেহেতু অ্যাড দেওয়া হচ্ছিল সে কারণে না খুবই কম দাম নিয়েছে, ওই 150 থেকে 200 টাকার মতো নিয়েছে। তবে জানেন তো আমি কিন্তু শীতে এই যে গ্লিসারিন তেলটাই ব্যবহার করে থাকি, এটা যেন আমার অল টাইম ফেভারিট। মানে এটা লাগালে আমার কোনো রকম সাইড ইফেক্ট হয় না, আর স্কিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট থাকে। এটা একটু আমি জল দিয়েই ব্যবহার করি। যাই হোক 2-1 দিন ধরেই এটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, আজকে শেয়ার করে মনটা শান্তি লাগছে। বাইরে এসে দেখছি মায়ের দিকে চা করতে বসিয়ে দিয়েছে, আর যেহেতু হালকা হালকা ঠান্ডা করছে সে কারণে মেঝেটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর সেজন্যই একটা রেক পেতে দিয়েছে, ওটার উপরে বসেছি। আর এই যে মায়ের দিকে চা বানিয়ে নিচ্ছে, সকালে যে দুধটা দিয়ে পাঠিয়েছিল ওটারই কিছুটা ছিল, সেটাই এখন নিয়ে নিয়েছে 1.5 কাপ মতো, আর 1.5 কাপ মতো জল দেবে। আমরা 3 জন আছি বাড়িতে, আমি, মা আর ভাই, তো সে কারণে 3 কাপ মতনই চা হবে। সত্যি বলতে লাল চা তো ভালো লাগেই না, আবার পাউডার দুধের চাটাও না খুব একটা ভালো লাগে না, কিন্তু এই গরুর দুধের চা 1 কাপ দুধ দিয়েও করলে যেন ভীষণ পরিমাণে ভালো লাগে। আজকে মা নিজেই বলছিল, বলো না অনেকদিন পর এমন শান্তি করে চা খেলাম। তো ঠিকই বলেছে। আর এই যে আমি 3টে মতো বিস্কুট নিয়ে নিয়েছি, এরপর চাটা খেয়ে নেব। চা খাওয়া দাওয়ার পরে বাড়িতে একটু ফোন টোন করছিলাম, আর এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 9:30 মতো বাজে। তো এই সময় খাবার দাবার নিয়ে নিয়েছি, এবার খাবার খাবো। আর দুপুরে সবজি কাটার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটু মতো কফি রেখেছি, ওটা রাত্রে ভাজা করাবো। তো এই যে মা রাত্রেবেলা কফি আলু ভেজে দিয়েছে, সেটাই এখন আমাকে দিয়ে দিল। আর আপনাদেরকে তো তখনই বলেছিলাম এই কফি আলু ভাজা আমার ভীষণ প্রিয়, তো সে কারণে আজকে কিন্তু আমি 2টো রুটি নয় 3টে রুটি নিয়েছি, আর 3টে রুটি কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। আর এই যে আর একটু মতো দুধ বাকি ছিল, ওই দুধটাও মা আমাকে গরম করে দিল, ওটাও এখন খেয়ে নেব। তো চলুন রাতের খাবারটা কমপ্লিট করে ফেলি, আর আজকের ভিডিওটাও এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।